আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হায় যদি মিনারের আহ্বানকে অনুভব করতে পারতাম। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমেদিন, লেখক, গবেষক ও কলামিস্ট, ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত প্রধান মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই মিনার থেকে কি ভেসে আসে আর কি অনুভব করার কথা ইসলাম বলেছে। আমরা মেহমানের কাছ থেকে জেনে নিই। শেখ, আপনি আমাদেরকে বলতেন, যদি একটু বলেন যে মিনারের আহ্বান বলতে আসলে আমরা কি বুঝি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি শিরোনাম আপনি আজকে দিয়েছেন এই আলোচনার জন্য। মিনারের সুর বা মিনারের আহ্বান সাড়া দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ শিরোনামটি চমৎকার হয়েছে। মিনারের সুর বা মিনারের আহ্বান বলতে আমরা আসলে যেটা বুঝি সেটি হলো মিনার থেকে মূলত আজান দেওয়া হয়। আর ইসলামী ঐতিহ্যের একটি স্মারক হলো এই যে মসজিদের মিনার থেকে ৫ ওয়াক্ত সালাতের জন্য আজান দেওয়া, যখন ৫ ওয়াক্ত সালাতের সময় হয়, বিশেষ করে জুমার দিনে যখন জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয় মসজিদের মিনার থেকে, সেটিও কিন্তু একটি চমৎকার আমাদের আহ্বান বা আমাদের জন্য ডাক, আমাদের জন্য আবহ তৈরি হয় চতুর্দিকে। জি, আর বিশেষ করে আমরা যখন সেই আজান বা সেই মিনারের সুরকে যখন আমরা আমাদের এই মসজিদের শহর, মসজিদের নগরী ঢাকায় যখন আমরা এটাকে কল্পনা করি, তখন তো এটা বলার অপেক্ষাই রাখে না যে যখন কোনো একটি নামাজ, ধরুন আপনি মাগরিবের সালাতেরই সময় হয়েছে, আপনি শুধু আজানই শুনবেন, মানে এই ব্যস্ত নগরীতে আপনি শুধু চতুর্দিক থেকে আজান শুনবেন, শুধু আজান আর আজান আপনার কানের ভিতরে, আল্লাহু আকবার, এক অন্যরকম আপনার মানে আপনার ভেতরে কাজ করবে। সুবহানাল্লাহি বিহামদি। কবি কায়কোবাদের সেই বিখ্যাত যে কবিতা, যে মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচির দমনি, কি মধুর আজানের ধ্বনি। আসলে আজানের ধ্বনিটা এত সুন্দর যে এটি মোমেনের হৃদয়কে একদম উৎফুল্ল করে তোলে, মোমেনের হৃদয়কে আন্দোলিত করে তোলে, মোমেনের হৃদয়কে উজ্জীবিত করে ফেলে। অর্থাৎ যার ভিতরে ঈমান আছে, সে যখন হাইয়া আলাস সালাহ এর ধ্বনি শুনে, যখন সে শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাণী শোনার সঙ্গে সঙ্গে তার ভেতরে এক অন্যরকম প্রেরণা কাজ করে যে আমার এখনই মসজিদে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমার ভিতরে সেই সুন্দর করে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে মানে আহ্বান করা হয়, অর্থাৎ আল্লাহর বিধানের জন্যে, আল্লাহর জিকিরের জন্যে বা আল্লাহর এই সালাত পালনের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে তোমরা তখন কি করো? দ্রুত তোমরা সামনে এগিয়ে যাও, মসজিদ পানে তোমরা দৌড়ে যাও। ওয়াদারুল বাই', আর তোমরা ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সকল কাজগুলোকে তোমরা পরিত্যাগ করো, যাতে করে এটি তোমাদের জন্য কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করো, যদি তোমরা বুঝার চেষ্টা করো। তার মানে হলো বাহ্যিকভাবে মনে হয় যে আরেকটু ব্যবসা করে নিই, বাহ্যিকভাবে মনে হয় আরেকটু পড়ে নিই, বাহ্যিকভাবে মনে হয় আরেকটু কাজ করে নিই, মসজিদে একটু পড়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, যালিকুম খায়রুল লাকুম, এটি তোমরা যখন আজান হয়ে যাবে মসজিদের দিকে দ্রুত ধাবমান হও, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো। তো দর্শক শ্রোতা, খেয়াল করুন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এই মেসেজটি দিয়েছেন যে নামাজের জন্য যখন জুমার দিন আহ্বান করা হবে, তখন তোমরা মসজিদের দিকে দ্রুত চলে যাও, দ্রুত এগিয়ে যাও আল্লাহর স্মরণে, আর এটি তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর। দেখুন, কোনো মানুষ যদি সত্যিকারে ভালো মানুষ হতে চান, কোনো মুমিন যদি সত্যিকারে ভালো মুমিন হতে চান, কোনো মানুষ যদি আল্লাহ প্রেমে উজ্জীবিত হতে চান, কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে তার জীবনটাকে সুখময় করতে চান, পারিবারিক জীবনটাকে শান্তিময় করতে চান, এবং তিনি পরকালে আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতের সেই সুনির্মল নেয়ামতের অধিকারী হতে চান, সবুজ উদ্যানের মালিক হতে চান, জান্নাতের সেই বসুন্ধরার মালিক হতে চান আল্লাহ তাআলা, তাহলে অবশ্যই আমাদেরকে এই যে আজানের সুর বা মিনারের যে সুর, এই সুরে কিন্তু আমাদেরকে আহ্বানে আমাদেরকে সাড়া দিতে হবে। শেখ, খুব চমৎকার করে আপনি আমাদেরকে বলছিলেন। আমরা এবার আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, মিনারের যে সুরটা আসে, এই সুরের শব্দগুলো একটু বিশ্লেষণ জানতে চাই। কি বলছেন মুয়াজ্জিন, আর মুয়াজ্জিনের দায়িত্ব কি, আর যিনি সুর শুনছেন তার দায়িত্বটা কি? অনেক ধন্যবাদ। যখনই আমরা আজানের যে কালেমাগুলো আমরা যখন শুনি, তখন সেটি ভেতরের এমন তৌহিদের কথা রয়েছে রেসালাতের কথা রয়েছে, ইসলামের ইমানের পরে
যে পাঁচ ওয়াক্ত এক একটা সালাতের শব্দ যে- করে বলি হ্যাঁ, একটু। মানে সালাতের যে মানে বিধান পালনের প্রতি যে আহ্বান, সেটিও কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই। আমরা যদি প্রত্যেকটি বাক্যকে একবার মানে যে মানে আলাদা আলাদা করে যদি বলি, তাহলে এভাবে বলা যায় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি মহান, আল্লাহ তাআলা তিনি শ্রেষ্ঠ, আল্লাহ গ্রেটেস্ট, অর্থাৎ আল্লাহর চাইতে বড় আর কেউ নেই। আল্লাহর রব্বাকা প্রশংসা। ফাকাব্বির, আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করা হচ্ছে, যেটা কোরআনে কারীম আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, তোমার রবের মানে বড়ত্ব তুমি বয়ান করো। তো সেটাই আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান। তার মানে হচ্ছে এই গোটা বিশ্ব জগতে, গোটা ইউনিভার্সের ভেতরে আল্লাহর চাইতে মহান আর কেউ নেই, আল্লাহর চাইতে বড় আর কেউ নেই। এই কথাটি যখন ইথারে যখন ভাসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এটিকে মানে অন্যরকমভাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন, যে বান্দার জবানে, বান্দার সুরে, বান্দার আহ্বানে আমার শ্রেষ্ঠত্বের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, এবং সেই সুরটি পৃথিবীতে থাকে না, আমরা জানি। আরশে আজিম আরশে আজিম পর্যন্ত আকাশ বাতাস ভেদ করে একদম ইথারে ভাসতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরবর্তী বিশ্লেষণটা আসবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম হায় যদি মিনারের আহ্বানকে অনুভব করতে পারতাম। সাথে আছে আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। শেখ, আপনার কাছে আমরা শাব্দিক বিশ্লেষণগুলো করছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত আমরা করেছি। তারপর আমরা এখানে মানে রিসালাতের সাক্ষ্যটা আমরা দিচ্ছি। দেখুন, আজানের বাক্যগুলো শুধুমাত্র আমরা এটা মনে করলে চলবে না যে আজানের সময় মানে আজান দেওয়া হচ্ছে তার মানে এখন নামাজের সময় হয়ে গেছে। এটি যেমন সঠিক, আবার ঠিক পাশাপাশি এটাও আমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা কালেমার আমার বিশ্বাসের জায়গা থেকে সাক্ষ্য দেয়া, হ্যাঁ, প্রত্যেকটা কথা কিন্তু আপনার বিশ্বাসের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাওহীদের উপরে আমি বিশ্বাস স্থাপন করছি। আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এটা আমার সালাতের সাক্ষ্য দেয়া হচ্ছে। এরপরে হাইয়া আলা সালাহ, মানে এগিয়ে আসো তুমি সালাতের দিকে, আসো সালাতের দিকে চলে আসো। তো বান্দা বলছে যে সালাত কেন পড়বো? তখন আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। তার মানে কল্যাণের জন্য তুমি, অর্থাৎ তুমি সালাত পড়লেই তোমার কল্যাণ। আল্লাহু আকবার, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ সফলতা তো সেখানেই যেখানে সালাত আছে, সফল তো সেই ব্যক্তি যার জীবনে সালাত আছে। কোনো মুমিন সফল হতে হলে সালাতের কোনো বিকল্প নেই। দেখুন, আমি এটাকে এভাবে বলি যে দেহের সাথে আত্মার যেমন সম্পর্ক, দেহের সাথে ব্লাডের যেমন সম্পর্ক, একজন ইমানদার মানুষের সঙ্গে নামাজের সম্পর্ক তেমন। মানে একজন মানুষ বেঁচে আছে কিন্তু তার রক্ত নাই, এটা বিশ্বাস করা যায় না। একজন মানুষ হাঁটছে চলছে কিন্তু তার দেহে আত্মা নাই, এটা বিশ্বাস করা যায় না। ঠিক তেমনিভাবে একজন ইমানদার, তিনি ইমানদার অথচ তার জীবনে নামাজ নেই, তিনি সালাত পড়েন না, ইম্পসিবল। তিনি ইমানদার থাকেন, তার ঈমান কেমন করে থাকে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরই করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যটাই হলো শুধুমাত্র নামাজ। নামাজই শুধু পার্থক্য করে কে মুমিন আর কে কাফির। এই জন্য মুয়াজ্জিন যখন নামাজের ভিতরে বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তখন মুসলমান যেন বা কোনো মানুষ হয়তো বলতেই তো পারে যে নামাজ কেন পড়বো? তো মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কল্যাণের দিকে। অর্থাৎ নামাজেই তোমার কল্যাণ, নামাজেই তোমার সফলতা। এরপরে কি হচ্ছে? আশহাদু আল্লা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই শেষে আবার আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বলে এবং শেষে আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেই তাওহীদের বাণীটাকে মানে আবার উচ্চারণ করা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এটা এসেছে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজানের মধ্যে বাক্যগুলো বলে তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, একজন মানুষ শ্রোতা যখন তিনি শুনবেন তখন তিনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের সমাজে কিন্তু এখানে একটা মানে ব্যাখ্যা করা হয় যে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মানুষের বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, এটা সঠিক না। বরং মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলবে। হ্যাঁ, তবে ইল্লা
হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ, এখানে শুধুমাত্র বলবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন মানুষেরা বলবে, শ্রোতারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ সে আহ্বান করছে নামাজের দিকে, তো শয়তান তো দাগা দিতে পারে, অতএব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। অতএব আর বাকি যা আছে সেখানে ওইটাই বলবে। এরপরে কি করবে? এরপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে এবং তারপরে তিনি যে সালাতের মানে আজানের যে দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা, এই পর্যন্তটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এইটা সে পড়বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আজানের পরে এই বাক্যগুলোর জবাব দেয় এবং সে যদি দোয়াটা পড়ে নেয়, তাহলে ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ, যে তার জন্য মানে শাফাত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমাদের এইটা মনে রাখতে হবে যে আমরা আজানের পরে দরুদ পড়ব। প্রসঙ্গত বলে নিতে চাই আপনার মাধ্যমে যে আমাদের বাংলাদেশে বহু জায়গায় এরকম আছে, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। না, এইটা না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আপনি যতই মহাব্বতের দোহাই দেন না কেন, যতই রাসূলের ইশকের কথা বলেন না কেন, এটা সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা, তাবিঈনদের আমল দ্বারা, তাবিঈন আমল দ্বারা, পৃথিবীর সালফে সাহরিন কারো আমল দ্বারা, কারো বক্তব্য দ্বারা, কারো কওল দ্বারা এটা প্রমাণিত হয়নি। অতএব নিজে নিজে ইস্তেহাদ করে রাসূলের ইশক মানে ইশকের দাবি করে আপনি কোনো কিছু চালু করার কোনো সুযোগই নেই। ইসলামের ভিতরে কোনো কিছু ইন্ট্রোডিউস করা যাবে না, কারণ লাইলুহা কানাহারিহা, ইসলামের রাত আর দিন সমান, একদম উজ্জ্বল আলোকিত, এর মধ্যে নতুন করে ইন্ট্রোডিউস করার কোনো সুযোগ নাই, কিছু বাদ দেওয়ারও সুযোগ নাই। এই জন্য নতুন করে কোনো কিছু করা আর কিছু বাদ দেওয়া, নতুন করে বাড়ানো এবং কমানো, এটা কি বলা হয়? বেদাত। আর কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেকটি বেদাতিতে গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অতএব আজানের ক্ষেত্রে আমরা এই সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন আমাদের। আপনি খুব চমৎকার করে আপনি আমাদেরকে বললেন যে আসলে তার জবাব কি হবে, জবাব কি দিতে হবে। আমরা দেখি যে মুয়াজ্জিন যখন আজানের সলাতের আগে কদ কামাতিস সালাহ শব্দটা ব্যবহার করে থাকেন, এইটারও একটু শব্দ আপনার কাছে জানতে চাই, কদ কামাতিস সালাহ শব্দের অর্থ কি? যে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জবাবের ক্ষেত্রে আরেকটু কথা আমাদের বাকি রয়ে গেছে, সেটি হলো জবাব আসলে আজানের জবাব দুইভাবে দেওয়া হয়, দুইভাবেই দেওয়া ওয়াজিব। একটা হচ্ছে যে দুইভাবে দেওয়া বাধ্যতামূলক। হ্যাঁ, আপনি যখন শুনবেন আজানের বাক্যগুলো বলা হচ্ছে মসজিদের মিনার থেকে, তখন তার যেমন কাউলি জবাব যেমন আমাদেরকে দিতে হয়, যেমনটা আমরা বললাম, আর একটা হচ্ছে আমারি জবাব বা ফেয়ালি জবাব, অর্থাৎ মুয়াজ্জিন আজান দিয়েছে, এখন আমি ধরুন লেপ কাঁথার নিচে শুয়ে শুয়ে জবাব দিচ্ছি, কিন্তু আমি নামাজে জামাতে গেলাম না, এটা আসলে সঠিক না। বরং একদিকে যেমন আমার মৌখিকভাবে আমাকে জবাব দিতে হবে, অন্যদিকে আমলিভাবেও কিন্তু আমাকে সালাতের আমাকে অংশগ্রহণ করতে হবে। সেটি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং বড় ফরজ, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করা প্রত্যেক মুমিনের জন্য এটা কর্তব্য। দুনিয়ার সকল ইমামগণ কিন্তু এটাকে ফরজ বলেন, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাকে সুন্নতে মুআক্কাদা যদিও বলেন, কিন্তু ওয়াজিবের কাছাকাছি এটা ওয়াজিব। অর্থাৎ আপনি বিনা মানে ওজোরে আপনি জামাত তরক করতে পারবেন না, জামাতের সঙ্গে নামাজ আদায় করে, এটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন সেটি হলো যে আমরা কখনো কখনো আমরা আসতে চাই কদ কামাতিস সালাহ শব্দটা, এইটার অ্যানসারটা আমরা নিতে চাই ছোট্ট আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা বিরতির পর পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজনে। আমরা এই পর্যায়ে যে বিষয়টা আমাদের শেখের কাছে জানতে চাচ্ছি, শেখ আপনাকে আমরা বলেছিলাম যে কদ কামাতিস সালাহ শব্দটা মুয়াজ্জিন যখন সালাতের আগে যখন উনি ইকামাত দিয়ে থাকেন তখন তিনি এই শব্দটা ইউজ করে থাকেন। অনেক ধন্যবাদ। ইকামতের ভিতরে এই বাক্যটি আলাদা করে বলতে হয়, আর এটি বলার উদ্দেশ্য আছে যে নামাজ দাঁড়িয়ে গিয়েছে, নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ জামাত শুরু হয়ে গিয়েছে। এই কথাটি বলবার পেছনে এটি হলো মূল উদ্দেশ্য। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলে কদ কামাতিস সালাহ, তার মানে হুঁশিয়ার, সাবধান, সকল মুসল্লিরা নামাজ কিন্তু দাঁড়াচ্ছে এবং কাতার সোজা করতে হবে। এবং দেখুন এখানে আরেকটি বিষয় আমরা বলে রাখি, সেটি হলো নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব যখন ইকামাত দেন, ইকামাতের পরে ইমাম সাহেব বা খতিব সাহেব যদি থাকবেন, তার উপরে কর্তব্য হচ্ছে মুসল্লিদের কাতারগুলোকে সোজা করানো।
এটি কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি নামাজে দাঁড়াতেন তখন তিনি বলতেন সাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি ইকামাতিস সালাহ, হ্যাঁ, যে তোমরা কাতারকে সোজা করো, কারণ কাতার সোজা করাটার উপরই তোমাদের নামাজের বিশুদ্ধতা এবং এর পরিপূর্ণতা নির্ভর করছে। সে কারণে আমরা হারামাইন শরীফে আমরা দেখি যখন ইমাম সাহেব, যখন শেখ আব্দুর রহমান সুদাইস, শেখ সালে আল উসাইম যখন নামাজের যখন তারা দাঁড়ান, তাই না, তখন তারা কিন্তু মুসল্লিদের দিকে ফিরে তারা এই কথা বলেন, ইস্তাবু ওয়া'তাদিলু ওয়াকিমু সুফুফাকুম ওয়াসাদ্দুল খালাল অতারাসু, অনেক শব্দ দিয়ে তারা এটা বলেন, অর্থাৎ কাতার সোজা করো, ফাঁকা বন্ধ করো, কাদের সাথে পায়ের সাথে পিড়িয়ে দাঁড়াও। এই কথাগুলো বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাতার সোজা করতে হবে। নামাজের বিশুদ্ধতার জন্য কাতার সোজা করা এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটার ব্যাপারে আমাদের মুসলিম সমাজে অনেক রকমের গাফলতি রয়েছে, দুর্বলতা রয়েছে। একজন মানুষ নামাজে দাঁড়াচ্ছে, মাঝখানে একেবারে বিশাল ফাঁকা রেখে আরেকজন দাঁড়াচ্ছে, মানে একটু ইজি করে দাঁড়াচ্ছে, বিশাল জানামাজ নিয়ে দাঁড়াচ্ছে, ওনার জানামাজ আবার কেউ পা দিতে পারবে না, তাই না, উনি একা একা দাঁড়াবেন, মসজিদ কমিটির সভাপতি তো। হ্যাঁ, তো আপনি একজন মুসল্লি, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আছেন, এত বড় জানামাজ কেন আপনার জানামাজে কেউ যদি দাঁড়াতেই না পারে, আপনি একজনের চিকন জানামাজ নিয়ে আসেন, সেটা তো আপনি আনলেন না। বিশাল জানামাজ নিয়ে আপনি একা দাঁড়াইয়েছেন, ডানে বামে কেউ দাঁড়াতে পারবে না, মাঝখানে একটা ফাঁকা সৃষ্টি হচ্ছে, এই ফাঁকা সৃষ্টির কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মনে করি এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসালা, যে নামাজের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে কাতার সোজা করা, ফাঁকাগুলো বন্ধ করে গায়ের সাথে গা মিলিয়ে তারপরে দাঁড়া। মানুষ এখন বর্তমান পৃথিবীতে আপনি দেখবেন ডিপ্রেশন এবং হতাশা মানুষের জীবনকে শেষ করে ফেলছে। হাজার কোটি টাকার মালিক কিন্তু ডিপ্রেশন কমে না, বিশাল বাড়ি গাড়ির মালিক কিন্তু ডিপ্রেশন থেকে সে মুক্ত না। আর ডিপ্রেশন থেকে, হতাশা থেকে যদি কেউ মুক্ত হতে চায়, 1 নম্বর তার জন্য কাজ হলো সালাত। মেডিটেশন বা মেডিসিন বলবেন সালাত। কারণ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুলুনা আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি দুআ। নবীজি বলেছেন বান্দা যখন নামাজের সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। নবীজি বলেন তোমরা বেশি বেশি করে দোয়া করো। আর মেডিকেল সায়েন্সও এটা বলে, একজন মানুষ যখন সিজদায় ঠিক এভাবে থাকে তখন তার পুরো দেহটা একদম এভাবে থাকে, পুরো দেহের ব্লাড সার্কুলেশনটা একদম টোটাল চলে আসে তার ব্রেইনে। আর একজন মানুষের ব্রেনের ভিতরে 10,000 কোটি নিউরন থাকে। এই নিউরনগুলো যখন নানান রকমের ডিপ্রেশনে যখন আপনার মানে অস্থির হয়ে যায়, আর সেজদার ভিতরে ব্লাড সার্কুলেশন যখন ব্রেনের কাছে চলে যায়, তখন তার ব্রেনটা আস্তে আস্তে করে হালকা হয়ে যায়, দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন মানুষটা কিন্তু একেবারে প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়। আপনি দেখবেন কোনো মানুষ নামাজ পড়ে বেরিয়েছে আর তার ভিতরে খুব হতাশা কাজ করছে, এটা কখনো দেখা যায় না, বরং হতাশা তার আগে ছিল, নামাজের পর তার দিলটা প্রশান্ত হয়ে যায়। এই জন্য আমরা বলবো মিনারের এই সুর, এই আহ্বানে যদি আমরা সাড়া দিতে না পারি, তাহলে আমাদের জীবন কোনোদিন প্রশান্তময় হবে না। একটা হাদিস বলি আপনাকে, খুব সুন্দর একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ালা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে কয়েকটা আমলের কথা বলবো যেগুলো করলে পরে তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে আর তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি বলুন। তখন নবীজি বললেন ইসবাগুল উযু আল মাকারে, কষ্ট করে সুন্দর করে ওযু করবা। ওযু করতে কষ্ট হয়, সময় লাগে, কিন্তু তারপরে ভালো করে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ভালো করে সুন্দর করে কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। 1 2 নম্বরে হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদের দিকে গমন করা, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখা। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে আরশের নিচে ছায়া দেবেন যার দিলটা মসজিদের সঙ্গে লাগা থাকে। এই জন্য হাদিসের এক ব্যক্তি, তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা। আর 3 নম্বরে হলো ইন্তেজারুস সালাতি বাদা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, দিলটা মানে উদ্গ্রীব থাকা। আমি জোহর পড়েছি, কখন আসরের নামাজের আবার সুরটা চলে আসবে, আসর পড়লাম কখন মাগরিবের নামাজের আযানের সুর চলে আসবে, এই অপেক্ষা করাটা। রাসূল বলছেন ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত সালাসা মারাতিন, 3 বার বললেন এই 3টা কাজ তোমার জন্য সীমান্ত পাহারার মতো। সীমান্ত পাহারাদার থাকলে যেমন ভিনদেশ থেকে কোনো লোক আমার দেশে যেমন ঢুকতে পারে না, অবৈধভাবে যেমন ঢুকতে পারে না, ঠিক তেমনিভাবে এই 3টা আমল করলে পরে শয়তান আমার ভিতরে ঢুকতে পারবে না। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ শেখ, আপনি সুন্দর করে আমাদেরকে আজকের অনুষ্ঠানে মিনারের আহ্বানের কথা আপনি আমাদেরকে একে একে পড়তে পড়তে বললেন শব্দের গাঁথুনি দিয়ে। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়েত দিন। আমিন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয় আলোচনা করার জন্য, যতটুকু পেরেছি ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। আল্লাহ আমাদের সকলকে মিনারের সুরে আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।